লা 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 লা। স্কুল থেকে তো এইমাত্রই বাড়িতে আসলাম, দেখতেছি সাথে সাথে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, রাস্তা থেকে এসেই দেখলাম যে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। দেখে তো মনে হচ্ছে ভিজি একটু কতক্ষণ। যাই, মাকে একটু রাজি করাই, মা কি রাজি হবে কিনা জানি না, আজকে বৃষ্টিতে ভিজেই ছাড়বো। এই, তোর কি হয়েছে? তুই আমার কাছে আসার পর থেকে তুই এমন আমতা আমতা করছিস কেন? কিছু বলতে চাইলে বল। এভাবে মুখ বন্ধ করে রাখলে কিন্তু মেজাজটা গরম লাগে। বল, কি চাস তুই? বল, এখনই বল, লগে লগে বল, তাড়াতাড়ি। মা, আমি তো বৃষ্টিতে ভিজতে চাই মা, আমি তো বৃষ্টিতে ভিজতে চাই মা, আমি তো বৃষ্টিতে ভিজতে অনেক পছন্দ করি মা। প্লিজ মা, আমাকে একটু বৃষ্টিতে। চুপ থাক, শাট আপ ইউর মাউথ। তুই অনেকবার বৃষ্টিতে ভিজেছিস, আবার কত বড় সাহস তুই আবার বৃষ্টিতে ভিজতে চাস? তোর এত দেমাগ বেড়ে গেল কিভাবে? বললাম না বৃষ্টিতে ভিজতে পারবি না, যা যা, ঘরে যা। ঘরে গিয়ে 3টার মধ্যে যে কোনো একটা কর, মোবাইল দেখ, টিভি দেখ বা পড়তে বস। স্কুলে যা এসডব্লিউ গিয়েছে কর ওগুলা। কি হলো, কথা শুনছিস না কেন? যা, এখানে এখন চুপ হয়ে গেলি কেন? আমি বৃষ্টিতে ভিজতে চাই, শাটাপ তুমি একটা বেয়াদব হয়ে গে। আরে আজব তো, চলে গেল তোর দিয়ে। ও যদি বৃষ্টিতে ভেজার পর যদি ঠান্ডা জ্বর কাশি, একটা কাশির শব্দ পেলে ওর থাপ্পড় মারবই মারবো, এবং কি তাকে আলু ভর্তা বানিয়ে তারপর ওকে ছাড়বো। তার আগে ছাড়বো না। একটা বলেছি 3টার মধ্যে যে কোনো একটা করতে, মোবাইল দেখতে, টিভি দেখতে বা পড়তে বসতে, ওটা একটাও করলো না। আস তুই বৃষ্টিতে ভেজার পর। মার কাছে তো বলেছি, দেখি মা তো কথাটা শুনলই না, আমি জোর জবরদস্তি করে এলাম। ওয়াও, অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, অনেক মজা লাগছে। কি মজা, আমার তো অনেক আনন্দ লাগছে। ওয়াও। এই থেকে লাফা অনেকবার বৃষ্টিতে ভিজছে। 5 মিনিটের জায়গায় প্রায় 15 মিনিট হয়ে গেল তাই বৃষ্টিতে ভিজছে। লাফার অনেক ঠান্ডা লাগতে শুরু করে। আমার অনেক ঠান্ডা লাগতেছে, কি করি এবার? ঠান্ডা লাগতেছে এখন, তবু আমি বৃষ্টিতে ভিজবো, আমার কোনো অসুবিধাই হবে না। ঠান্ডা লাগুক, এমন তো এমন লাগবেই ঠান্ডা। এটা তো ঠান্ডা পানি, তো তাই তো ঠান্ডা লাগবেই, কোনো সমস্যা হবে না। লাফা তা ঠান্ডা লাগছে বলেই সে ভাবতেছে বৃষ্টির পানি মনে হয় ঠান্ডা, তাই আবার বৃষ্টি শুরু করলো। লাভার কোনো পাত্তাই দিল না, অনেকের ঠান্ডা লাগার জায়গায় চলে যায় আর ও এখনও থাকছে। এখন মনে হয় লাফার বড় ধরনের কিছু হতে পারে, কারণ লাফা অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছে আর কোনো কথাও কান দিচ্ছে না, সে তার ভিজার কাম ভিজছে। এরপরে লাফার অনেক শরীর খারাপ হতে শুরু করলো। আরে, কেমন যেন অদ্ভুত লাগতেছে। চাই চাই চাই, বাসায় চলে যাই, মা আবার বকবে আমাকে, বলবে আবার জ্বর ঠান্ডা এনেছি। চাই চাই, তাড়াতাড়ি মুছে বাসায় চলে যাই। উফ, প্রচুর ঘুম পাচ্ছে, ঘুমাবো নাকি? শরীরটা কেমন যেন গরম গরম লাগছে। আল্লাহ, আবার জ্বর আসলে কিন্তু আমার মেরেই ফেলবে আমাকে। থাক, আমি ওটা বাদ দিই, আমি এখন ঘুমাই, ঘুমালেই বরং একটু ঠিক থাকবো। এরপরে লাফা প্রায় ঘুমিয়ে পড়লো। ঘুমাতে ঘুমাতে তার অনেক ক্লান্ত লাগতেছিল। লাভা প্রায় ঘুমিয়ে পড়লো। ঘুমাতে ঘুমাতে তার জ্বরও আসতে শুরু করলো, আস্তে আস্তে সে জানেই না। প্রায় 4 ঘন্টা ঘুমার পর সে দেখে যে তার মুখে অনেক খারাপ অবস্থা, শরীর কেমন লাল হয়ে গিয়েছে, জ্বর উঠতেছে আস্তে আস্তে। এরপরে তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এখন লাফার মা দেখলে তো অনেক আগুনের মতো জ্বলে উঠবে। লাফা, এই লাফা, ভাত তো হয়ে গেল, তাড়াতাড়ি খাবার রেডি হয়ে গিয়েছে, উঠে পড়ো। আরে, লাফার এই অবস্থা কেন? বুঝেছি কি হয়েছে। লাফার মা একটু ভয় পেয়ে গেল, তার মানে অ্যালেনটা প্রচুর ভয় পেয়ে গিয়েছে এখন লাফার অবস্থা দেখে। এখন লাফাকে তো সে ছাড়বে না, কি করবে এখন? এরপরে অ্যালেন্ডার চিৎকারে লাফার ঘুম ভেঙে যায় আর সে ভয় পেয়ে যায়। আরে মা, এখন জ্বালায়ও না তো, বাইরে কি যে শব্দ হচ্ছে, পর্দাটা সরি জানলাটা লাগিয়ে দাও, ঘুমটা ভেঙো না, আমার প্রচুর ঘুম পাচ্ছে মা, এমন করো না তো প্লিজ মা, আমাকে ঘুমাতে দাও, আমার শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর লাগতেছে। আরে, কি বলে ফেললাম।
তার মানে যেটা ভেবেছিস সেটাই হলো, বৃষ্টিতে ভিজেই তো তোর জ্বরটা হলো। তোকে বলেছিলাম বৃষ্টিতে ভিজতে, তোকে অনেক বাধা দিলাম, তুই তবুও আমার কথাটা শুনলি না। না, তোকে আমি কী যে করতে মন চাচ্ছে, দেখেছিস তোর মুখের অবস্থা? একটু আয়নাতে গিয়ে দেখ, দেখ না আয়নাতে গিয়ে তোর অবস্থা। মন চাচ্ছে চুলের মুঠি ছিঁড়ে ফেলি পুরো। উফ, মন চাচ্ছে মেরে ফেলি। তোকে বলেছিলাম বৃষ্টিতে ভিজতে, শয়তান, তোকে বৃষ্টিতে ভিজে না করেছি, যত না করলাম, আর তুই আমার কথাটাই শুনলি না। তুই আধা ঘন্টার বৃষ্টিতে ভিজেছিস, বৃষ্টি যখন কমেছে তখন তুই বাসায় এসেছিস। তোকে বলেছিলাম না বৃষ্টিতে ভিজতে না। মা, আমি জানতাম না যে আমার শরীরের অবস্থা এমন খারাপ হয়ে যাবে, আমি বুঝতে পারিনি। প্লিজ মা, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো বৃষ্টিতে ভিজবো না। প্রথমবার জানতে পারলাম যে বৃষ্টিতে ভিজলে যে এমন শরীর খারাপ হয়। তবে রে, এখন শরীর খারাপ, এখন সরি চাইতে এসেছিস? শ্যাট আপ ইউর মাউথ। চল এখন ডাক্তারের কাছে চল, তোর মুখের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল, নাহলে কিন্তু তোর ক্ষতি হয়ে যাবে। আল্লাহ, তোকে এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, চল ডাক্তারের কাছে। ডাক্তারবাবু, আমার মেয়েটাকে একটু বাঁচান, আমার মেয়ের অবস্থা খুবই খারাপ, দেখুন কিভাবে কাশতেছে, অনেক জ্বর অবস্থা হয়ে গিয়েছে, আমার মেয়েটাকে বাঁচান আর চিকিৎসা করুন। কি হয়েছে? আরে ওর তো অনেক খারাপ অবস্থা, তাড়াতাড়ি ওকে চেক আপ করানোর জন্য বেডরুমে নিয়ে যেতে হবে। এদিকে আসো। এখন থেকে তো তোর অনেক খারাপ অবস্থা হয়ে গেল, তোকে আমি মানা করেছিলাম না বৃষ্টি থেকে দূরে থাকতে, আর তুই আমার কথাটাই শুনলি না। দেখেছিস তোর এখন অবস্থা কি? এখন তোর অপারেশনের জন্য কত টাকা লাগছে কিনা জানি না, অপারেশন না, তোকে ওষুধ দিবে, ওষুধগুলো খেতে খেতে তো তোর প্রায় আমার টাকাই চলে যাবে 1 মাস। এখন দেখ তোর অবস্থা, কাশতেই চলেছিস, বৃষ্টি থেকে মানা করলাম ভিজিস না, শুনলি না আমার কথাটা। এরপরে ডাক্তার চেক আপ করতে শুরু করলো। ডাক্তার বুঝতে পেরেলো কি হয়েছে, পরে বলে সে, আরে আপনার মেয়ের তো জরাই ব্লিডিং শুরু হয়েছে, তার মানে আপনার জরাই ব্লিডিংয়ের অবস্থা খুব খারাপ, আপনার মেয়ের জরাই ব্লিডিং কাটতে হবে, তা না হলে ও সুস্থ হবে না, আর ও হলো সারা জীবন এইভাবেই অসুস্থ হয়ে থাকবে। এখন আমাকে এইটা কাটার জন্য 2 লাখ টাকা দিতে হবে, এখন আপনি আমাকে 2 লাখ টাকা দিন, আমি অপারেশন করে দিচ্ছি। ওরে বাবা রে, 2 লাখ টাকা? কত টাকা আমার কাছে তো নেই, আপনি একটু চেষ্টা করে আমার মেয়েটাকে একটু ঠিক করুন, এখন তো আপনার মেয়ে ঠিক হবে না এই অবস্থায়, প্লিজ একটু দেখুন না কত টাকা। এখন দেখুন, আপনার মেয়ে যদি এরকম হয় তাহলে তো মারা যাবে, এরপরে আপনি কি করবেন বলুন? আপনার মেয়ের জন্য তো টাকা লাগবে। তার মানে কি টাকা না দিলে আর অপারেশনটা না হলে কি ও মারা যাবে? হ্যাঁ, ও মারা যাবে, তাড়াতাড়ি অপারেশনের টাকাটা জোগাড় করুন আর অপারেশনটা করি। বন্ধুরা, পরের পার্ট দেখার জন্য অবশ্যই জানাও, পরের পার্ট কি চাও নাকি চাও না, ইয়েস অর নো, এটা জানার জন্য প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও। পার্ট 2 আসছে, জলদি করে আসছে, এটা আর দেরি হবে না, আর 5-6 দিনের মধ্যেই পার্ট 2 পেয়ে যাবে তোমরা, আর 8,000 সাবস্ক্রাইব করে দাও। বাই।